তো হ্যালো দোস্ত, কেমন আছো সব? তো আজকে থেকে আমরা একটা নতুন সিরিজ স্টার্ট করছি যার নাম হচ্ছে দ্য আইসবার্গ। তো আইসবার্গ হচ্ছে এমন ধরনের, আমি এখানে ফটো দিয়ে দেবো। সো ওর ওপরে যতটা ভাগ দেখা যায় তার থেকে অনেক গুণ বেশি তার নিচের দিকে থাকে। সো দেখলে একে ছোট মনে হয়, কিন্তু এর যত তুমি ভিতর দিকে যেতে থাকবে তত এর গভীরতা, এর সাইজ তুমি বুঝতে পারবে যে কতটা বড়। সো এই সিরিজে এই কনস্পিরেসি থিওরি বলো, এই ডার্ক সিরিজে বলো, প্রথমে থাকে ক্লিয়ার স্কাই লেয়ার 1, তারপরে আছে লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম করে পরস্পর লেয়ার থাকে। কিন্তু ক্লিয়ার স্কাই যে কটা থাকে সে কটা হচ্ছে একটু নর্মাল ডার্ক, হালকা ডার্ক, যেগুলো শুনে তোমার খারাপ লাগতে পারে, যেগুলো একটু তোমার ডিসকাস্টিং ফিল হতে পারে, অতটাও ফিল হবে না যত তোমার লেয়ার 2 থেকে স্টার্ট হবে। সো আজকে আমরা প্রথমে এই কটা টপিকে কথা বলবো। ছিল তো ক্লিয়ার স্কাইয়ের মধ্যে অনেক কটা টপিক, বাট যেগুলো আমার ভালো লেগেছে, যেগুলো আমার ইন্টারেস্টিং লেগেছে, এই কটা 5টা টপিক বার করেছি। সো এর ওপরে আমরা কথা বলবো। ফার্স্ট, বেবি হ্যামবার্গার। সো যে এসব ডার্ক স্টোরিজ বা কনস্পিরেসি থিওরি দেখে তারা নিশ্চয়ই জানে এটা কি, বাট যারা জানে না তাদের জন্য বলে দিই। বেবি হ্যামবার্গার এমন একটা ভিডিও যেটা বলে নাকি ডার্ক ওয়েব থেকে ভুল করে সারফেস ওয়েবে লিক হয়ে গিয়েছে। সো ভিডিও স্টার্টিংয়ে হয় কি, কিছু লোক বা কিছু ছেলে একটা বাচ্চাকে আনে এবং বাচ্চাটাকে এনে তাকে জ্যান্ত মাইক্রোওভেন নিশ্চয়ই তোমরা জানো, ওই মাইক্রোওভেন অন করে বাচ্চাটাকে ওই মাইক্রোওভেনের মধ্যে পুড়ে মাইক্রোওভেনটা স্টার্ট করে দেয়, অন করে দেয়। বাট এর ওয়ার্স্ট পার্টটা হচ্ছে, যারা এই ভিডিওটা দেখেছে তারা বলে এর ওয়ার্স্ট পার্ট হচ্ছে মাইক্রোওভেনে যখন ওরা বাচ্চাটাকে হিট দেবে তখন তুমি বাচ্চাটার কান্না চিৎকার তুমি শুনতে পাবে। এরপর ভিডিওর টাইটেলে যেটা লেখা আছে ওরা সেটাই করে, বেবি হ্যামবার্গার। ভিডিওটি দেখে বা শুনে তোমাদের নিশ্চয়ই খুব ডিসগাস্টিং আর ক্রিপি মনে হচ্ছে, বাট আনফর্চুনেটলি এমন কোনো ভিডিও ইন্টারনেটে এক্সিস্ট করে না। আমি অনেক রিসার্চ করেছি বা অনেক জায়গায় দেখার চেষ্টা করেছি, কিন্তু আমি এমন কোনো ভিডিও ইন্টারনেটে পাইনি। আই হোপ এমন কোনো ভিডিও না থাকুক, আর এমন কোনো ভিডিও ভবিষ্যতে যেন আমাদের না দেখতে হয়। নাম্বার 2, দ্য পারফেকশন। সো এই ভিডিওটাও বলে নাকি একটা ডার্ক ওয়েবের ভিডিও, বাট কোনো মতে এটা সারফেস ওয়েবে লিক হয়ে গেছে। সো ভিডিও স্টার্টিংয়ে ফার্স্ট একটা মেয়েকে দেখায় এবং সেই মেয়েটির পিছনে দুটো ছেলে দাঁড়িয়ে থাকে। সো যারা এই ভিডিওটি দেখেছে তারা বলে নাকি মেয়েটিকে খুব সুন্দর আর প্রিটি দেখতে। বাট যত ভিডিও আগে বাড়ে মেয়েটা ধীরে ধীরে নিজেকে ডিমলিশ করতে থাকে। সে নিজের স্কিন পিল অফ করতে থাকে, নিজের চোয়াল ভেঙে নেয়, নিজের দাঁত ভেঙে নেয়, চোখের ভিতরে আঙুল পুড়ে দেয়। মানে যত ডিসগাস্টিং, যত খারাপ তুমি ভাবতে পারো তার থেকেও অনেক খারাপ সেই মেয়েটি নিজের সাথে করে। নাম্বার 3, সগি বিস্কিট। সো সগি বিস্কিট একটা চ্যালেঞ্জ। সো ভিডিও স্টার্টিংয়ে দেখায় 4-5টা ছেলে একটা বিস্কিটকে ঘিরে দাঁড়িয়ে আছে। বিস্কিট মানে বিস্কিট বুঝতে পারছো, বিস্কিটকে ধরে ঘিরে দাঁড়িয়ে আছে, মতলব চারিদিকে ঘিরে দাঁড়িয়ে আছে। এবং ওয়ার্স্ট পার্ট হচ্ছে ওরা সবাই ওই বিস্কিটটিকে ঘিরে দাঁড়িয়ে নিজের শ্যাম্পু বটল শেক করতে থাকে। এখানে শ্যাম্পু বটল বলতে আমি কি বোঝাতে চেয়েছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সো এর থেকে আরও ডিসগাস্টিং আর ওয়ার্স্ট পার্ট হচ্ছে ওই যতক্ষণ ওরা শ্যাম্পু বটল হেলাচ্ছে, শ্যাম্পু বটল হেলিয়ে ওদের শ্যাম্পুগুলো ওরা ওই বিস্কিটে ফেলবে এবং একদম লাস্ট মানে 5 জনের মধ্যে যে লাস্টে যা শ্যাম্পু ওই বিস্কিটের মধ্যে পড়বে, মানে লাস্ট যে পড়ে যাবে তাকে ওই সবাই শ্যাম্পুওয়ালা বিস্কিটটাকে তাকে খেতে হবে। সো এই জিনিসটা শুনে নিশ্চয়ই তোমরা ডিস্টার্বিং ফিল করছো, আর যারা খেতে খেতে ভিডিওটা দেখছো তাদের কাছে সরি, কিন্তু আমি বলে দিই এমন কোনো ভিডিও ইন্টারনেটে এক্সিস্ট করে না। কারণ আমি অনেক খুঁজেছি ভিডিওগুলো, আমি যখন রিসার্চ করছিলাম তখন এমন কোনো ভিডিও পাইনি। হ্যাঁ, একটা ভিডিও আমি পেয়েছিলাম যার থাম্বনেল ছিল প্রচুর, যেই টাইপের আমি কথা বললাম সগি বিস্কিটের, সো ওই টাইপেরই একটা থাম্বনেল ছিল, বহুত ডিসকাস্টিং থাম্বনেল ছিল। বাট আমি যখন ওই ভিডিওটি প্লে করতে যাই ভিডিওটি প্লে হয়নি। সো সেফ টু সে এমন কোনো ভিডিও ইন্টারনেটে এক্সিস্ট করে না। নাম্বার 4, ডিগ ইয়োর রুট। ডিগ ইয়োর রুট নাকি একটা স্নাফ ভিডিও যেটা ভুল করে ইন্টারনেটে লিক হয়ে যায়। সো ভিডিওটার স্টার্টিংয়ে 3টে লোক দেখা যায়। 3টে লোকের মধ্যে একটা লোক ভিডিও রেকর্ড করে আর 2টো লোক ভিতর থেকে 2টো বাচ্চাকে ধরে আনে।
2-3 বছরের বাচ্চাকে ধরে আনে ভিতর থেকে এবং এনে তাদের নাইফ দিয়ে খুব খারাপভাবে স্ট্যাব করতে থাকে, প্রচুর খারাপভাবে। এবং যারা যারা এই ভিডিওটি দেখেছে তারা বলে নাকি যে এটা ইন্টারনেটের মোস্ট হরিফাইং অ্যান্ড ডিস্টার্বিং একটা ভিডিও। যে ভিডিওটা দেখার পর ওদের রাতের বেলা ঘুম উড়ে গিয়েছিল। যারা যারা ভিডিওটি দেখেছে তাদের নাইট মেয়ার আসতো, তারা ভালো করে অনেক রাত ঘুমাতে পারেনি। বাট টুইস্ট এখানে হচ্ছে যে এই ভিডিওটা রিয়েল ছিল না, এই ভিডিওটি 4chan গেমের একটা হোক্স ছিল, এমন কোনো রিয়েল ঘটনা কোনোদিন ঘটেনি। সো এই জন্যই আমি বলি যে কোনো জিনিস তোমরা ইন্টারনেটে দেখবে সব জিনিস তোমরা বিশ্বাস করবে না, সব জিনিসকে অন্ধ বিশ্বাস করবে না। বিশ্বাস করা ভালো, অন্ধ বিশ্বাস করা ভালো না। সো যে কোনো জিনিস দেখবে সেটাকে নিয়ে একটু রিসার্চ করে দেখে নেবে যে এই জিনিসটা সত্যি বা মিথ্যে। সো আমি তো এখানে বলে দিচ্ছি যে এটা মিথ্যে বা এটা সত্যি, এমন কোনো ভিডিও আছে কি নেই। বাট অনেক ইউটিউবার এমন ধরনের বলে না, তারা এই জিনিসটাকে আরও মশলা লাগিয়ে আরও একটুখানি স্পাইসি করে জিনিসটা দেখাতে চায়, কিন্তু এই জিনিসটা করা আমি বলবো ভুল। কারণ এমন ধরনের জিনিস স্প্রেড করা, এমন ধরনের হেড জিনিস স্প্রেড করা, এই জিনিসগুলো খারাপ। একটু নিজে যাচাই করে দেখবে যে এই জিনিসটা সত্যি বা মিথ্যে। নাম্বার 5, 3 orangutan in one blender। সো এই ভিডিওটি ইন্টারনেটে খুব কমই লোক দেখেছে, কিন্তু যারা যারা দেখেছে তারা ক্লেম করে যে এই ভিডিওটি ইন্টারনেটের সবথেকে হরিফাইং এবং ডিসগাস্টিং একটা ভিডিও। সো যারা যারা এই ভিডিওটি দেখেছে তারা বলে এটা নাকি একটি রিয়েল ভিডিও, বাট ওটা এখন সারফেস ওয়েবে বা ইন্টারনেটে পাওয়া যাবে না, কারণ এখান থেকে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ওটা ভিডিওটা বলে নাকি ডার্ক ওয়েবে এখনও অ্যাভেলেবেল আছে। সো এই ভিডিওটি 2006-এ পাবলিশ করা হয়েছিল, বাট ভাইরাল হয়েছিল 2009-এ। সো এই ভিডিওটি ফার্স্টে দেখায় কটা ব্রাজিলিয়ান বা ইন্ডিয়ান আর্মি টাইপ কিছু লোক ইয়েলো আর গ্রিন কালারের কিছু ড্রেস পরে থাকে, আর্মিদের ড্রেস। হয় সেটা ব্রাজিলিয়ান আর্মিদের ড্রেস হবে বা ইন্ডিয়ান আর্মিদের, কিন্তু ওরা আর্মি নিশ্চয়ই না, ওরা আর্মি টাইপের ড্রেস পরেছিল। যখন ভিডিওটি স্টার্ট হয় তখন শোনা যায় একটি ফাঙ্কি টাইপের মিউজিক। দেখে তোমরা ভাববে যে ভিডিওটি খুব হোলসাম বা খুব মজাদার কোনো ভিডিও, বাট এমন কোনো মতেই না। সো তারপরে দেখায় যে একটা জালের ভিতরে কিছু অসুস্থ আর ইনজার্ড কটা অরেঙ্গটন রাখা আছে। সো ওই লোকগুলো ওই ইনজার্ড অরেঙ্গটনদের এনে বসায় এবং তাদের কাছ থেকে নাইফ বের করে তাদের বডিতে, অরেঙ্গটনদের বডিতে খুব ডিপ কিছু কাট লাগায়। এবং ওরা ওখানেই থেমে থাকেনি, ওই কাট লাগানোর পর ওরা ব্লিচ টাইপ বা লেমন জুস টাইপ কিছু একটা ওদের কাছে ছিল, সেটা ওই কাটার মধ্যে দেয়। সো যখন ওরা কাটার মধ্যে ওই লেমন জুস টাইপের বা ব্লিচিং লিকুইড টাইপের কিছু একটা যখন দেয়, তখন অরেঙ্গুটানগুলো খুব চিৎকার করে। এবং তোমরা ওই চিৎকার শুনতে পাবে। আমি ভিডিওর ক্লিপ এখানে লাগিয়ে দেবো, ক্লিপ মানে ভিডিওর অডিও ক্লিপ এখানে লাগিয়ে দেবো। এরা এতটা ক্রুশাল, এতটা ডিসগাস্টিং কিছু লোক, যারা ওই কষ্ট দেখে এরা হাসছিল। এবং এরা এখানে থেমে থাকেনি, এরা ওই অরেঙ্গুটানদের নিয়ে যে একটা ব্লেন্ডার টাইপের, যেটাকে ব্লেন্ডার বলা যাবে না, যেমন এটা একটা সারফেস, ঠিক আছে, এই সারফেসের উপরে এখানে একটা ব্লেড লাগানো আছে, যে ব্লেডটা এখানে ঘুরছে, ঠিক আছে, তার চারিপাশে স্টিল দিয়ে ঘেরা আছে, ঠিক আছে, স্টিল দিয়ে এমন করে ঘেরা আছে সো যাতে ওরা পালাতে না পারে বা কোনো জিনিসের মধ্যে ফেললে সেই জিনিসটা ছিটকে বাইরে না চলে যায়, আবার ওই এসে ব্লেডের মধ্যে এসে পড়ে। ব্লেডটা স্পিডে ঘুরছে, সো ওরা ওপর থেকে ওই ব্লেন্ডার বলতে পারো, ব্লেন্ডার টাইপের বলতে পারো, ওপর থেকে একটা এরম ব্রিজ টাইপের ছিল, ওরা ব্রিজ থেকে ওই ব্রিজে দাঁড়িয়ে ওপর থেকে অরেঙ্গুটানদের ওই ব্লেন্ডারের উপরে ফেলছিল। আর ফেলতেই যেমন তোমরা জানো ব্লেন্ডারে স্পিডে জায়গায় ব্লেড ঘুরছে, সো অরেঙ্গুটানদের টুকরো টুকরো করে কাটছিল, হাত পা কেটে যাচ্ছিল। এবং এরা আবার ওই ব্লিচিং টাইপ বা লেমন জুস টাইপ জিনিস লিকুইডটা আবার ওপর থেকে বালতি করে বা মগে করে ওদের গায়ে দিচ্ছিল, যাতে ওদের আরও কষ্ট হয়, জ্বালা হয়। সো আর বলতে কেমন হচ্ছে, সো এদের করতে কোনো কষ্ট হয়নি, আবার এরা হাসতে থাকে। সো এদের মজা লাগছিল ওই জিনিসকে অরেঙ্গুটানদের কষ্ট দিয়ে। বাট তুমি ভাববে এখানে শেষ না, এখানে শেষ না, এরা আবার 3টে অরেঙ্গুটানদের এনে পাশের জেলে করা টাইগার ছিল, তো 3টে অরেঙ্গুটানকে ওরা ধরে আনে এবং ধরে এনে ওরা পাশের জেলে নিয়ে গিয়ে ওদের হাত পা বেঁধে দেয় এবং টাইগারদের অর্ডার দেয় বা কিছু একটা বলে যে টাইগাররা এসে ওই অরেঙ্গুটানদের মেন পার্ট তোমরা বুঝতে পারছো যে কি, অরেঙ্গুটানদের মেন পার্টে তারা আঁচড় দেয়, কামড় দিয়ে মতলব টেনে নেয়, ছিঁড়ে নেয়। সো সেই সময় অরেঙ্গুটানগুলো খুব চিৎকার করে, কারণ
এটাই স্বাভাবিক, তাদের কষ্ট হচ্ছিল। এবং এরা এই আবার ওই মেন পার্টে যেখানটায় টাইগার চিড়ে কামড়ে আঁচড়ে নিচ্ছিল, সেখানে আবার ওই লিকুইড টাইপের লেমন জুস টাইপের লিকুইডটা আবার দিয়ে দেয়। কিন্তু তুমি ভাববে এই অবধি শেষ, এরা এখানে থেমে থাকেনি। ওরা ওই 3টে অরাঙ্গুটান টাইগারের কাছে টর্চার করিয়ে আবার ওই 3টে অরাঙ্গুটানকে যেটুকুনি জীবন বেঁচে আছে, যেটুকুনি জান ওদের মধ্যে আছে, আবার তারা ওই 3টে অরাঙ্গুটানকে আনে এবং একটা বড় চেইনস আনে। চেইনস নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, যেটা এরকমভাবে বড় একটা থাকে, ওর এই সাইডে এমন চেইন স থাকে, যেটাকে স্টার্ট করলে ওই জিনিসটা এরকম ঘোরে, যেটা গাছ কাটার জন্য ইউজ হয়। তোমার নিশ্চয় চেইন স জানো, আমি দেখিয়ে দেবো এখানে যে চেইন স কেমন দেখতে। সো ওই চেইন সতে ওদের হাত পা টুকরো টুকরো ছোট ছোট টুকরো করতে থাকে এবং জোরে জোরে খুব জোরে জোরে হাসতে থাকে, যেন ওদের খুব মজা লাগছে। সো এই ভিডিওর মধ্যে অনেক কটাই অরাঙ্গুটানের উপর অত্যাচার হয়েছে, বাট ভিডিওটির নাম 3 অরাঙ্গুটান ইন 1 ব্লেন্ডার এই জন্যই পড়েছে যে লাস্ট যে 3টে অরাঙ্গুটান বেঁচেছিল তাদের সাথে এরা বহুত ক্রুশালি, বহুত খারাপভাবে তাদের উপর টর্চার করেছে, কষ্ট দিয়ে তাদের প্রাণ নিয়েছে। সো এই জন্যে এই ভিডিওটির নাম হচ্ছে 3 অরাঙ্গুটান ইন 1 ব্লেন্ডার। এর ভিডিওটা এখন ইন্টারনেটে তোমরা পাবে না, বাট একটা রিয়াকশন ভিডিও আর একটা অডিও আমি ইউটিউবে পেয়েছি। তো তোমরা যদি সেই ভিডিওটা বা সেই অডিওটা তোমরা দেখতে চাও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তুমি দেখতে পারো। বাট সেই ভিডিও তুমি অত বুঝতে পারবে না, বাট তুমি কিছুটা বুঝতে পারবে যে হ্যাঁ, ওই রিয়াকশন থেকে তুমি বুঝতে পারবে যে জিনিসটা, ভিডিওটা কতটা ডিস্টার্বিং ভিডিও। যে রিয়াকশন করছে তার মুখ দেখে তুমি বুঝতে পারবে যে ভিডিওটা কতটা ডিস্টার্বিং। তো আজকের জন্য এটুকুই। তোমরা যদি পরের পার্ট বা লেয়ার 2 দেখতে চাও তো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, তো আমি পরের পার্ট আনবো। কারণ তোমরা যদি রেসপন্স ভালো দাও তবে আমি এই সিরিজটাকে চালিয়ে যাব, না হলে আমি এই সিরিজটা এখানেই বন্ধ করে দেবো। তোমাদের কেমন ভিডিও লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, এমন ধরনের ভিডিও আরও দেখতে চান, আমার চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে লাইক আর একটা কমেন্ট বা আর যদি তোমার কিছু আমাকে সাজেশান দেওয়া থাকে ভিডিও নিয়ে বা ভিডিও টপিক নিয়ে বা কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে, তোমার যদি আমাকে কিছু সাজেশান দেওয়ার থাকে তো নিশ্চয়ই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। মোবাইলে শ্যুট করছি এটা, সো একটা ছোট রিং লাইট দিয়ে আমি যা করে ম্যানেজ করে জিনিসটা শ্যুট করছি। তো আমি আস্তে আস্তে চেষ্টা করবো জিনিসটাকে ইমপ্রুভ করার। তোমাদের ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই আমাকে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। আর পার্ট 2 যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে যে পার্ট 2 চাই। শুধু পার্ট 2 লিখে দেবে, আমি বুঝতে পারবো যে তোমাদের পার্ট 2 চাই। সো আজকের ভিডিওর জন্য এইটুকুই। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওই। তো ততক্ষণ